আজকে একটা আনন্দের দিন, অনেক উদ্বেলিত হওয়ার দিন, উচ্ছ্বলিত হওয়ার দিন। কিন্তু আমি আপনাদেরকে প্রশিক্ষণমূলক কথাটাই বলতেছি যে এখানে আয়। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে প্রশিক্ষণের মতো করে আমি কথাটা বলতে চাই যে তালামিজে ইসলামিয়ার আপনাকে কি দিতে পারবে। আমি বলবো তালামিজে ইসলামিয়া আপনার মধ্যে যে সকল যদি কোনো মানবিক দুর্বলতা থাকে, যদি যোগ্যতার কোনো দুর্বলতা থাকে, সেটা চিহ্নিত করে সেটা থেকে উত্তরণের পথ আপনাকে দেখাতে পারে। একটা উদাহরণ আমি দিতে পারি। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ পাওয়া যায় যে কিনা পড়াশোনায় অনেক ভালো, কিন্তু আপনি যদি ওনাকে বলেন যে আজকে একটা মাহফিল হবে, একটা গ্রামেই ধরেন একটা বিয়ের অনুষ্ঠানও যদি বলা হয়, সেটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য যে একটা সাংগঠনিক যে যোগ্যতা, সেই যোগ্যতাটাও একটা যোগ্যতা, এটা আপনাকে স্বীকার করতে হবে। সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই যোগ্যতাটা কিন্তু দ্বারা মানুষ মূল্যায়িত হয়। তালামিজে ইসলামী আপনাকে সেই যোগ্যতা অর্জনে সহায়তা করে যে আপনি একজন সামাজিক মানুষ হিসাবে, আপনি একজন নিজেকে সমাজে একজন সচেতন নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনাকে তালামিজে ইসলামে সাহায্য করে। আবার অনেক মানুষ এমন আছেন যিনি হয়তো এই সমস্ত বিষয় খুব ভালোভাবে জানেন, উনি সমাজ বুঝেন, উনি সংগঠন বুঝেন, তার সেই যোগ্যতা আছে, কিন্তু তিনি কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে গেছেন। যদি আমলি জিন্দিগিতে তিনি পিছিয়ে যান, তিনি যদি দৃষ্টিভঙ্গির দিক থেকে পিছিয়ে যান, তালামিজে ইসলামিয়া আপনার দৃষ্টিভঙ্গিকে সুন্দর করার ক্ষেত্রে, আপনাকে আপনার ধ্যানের জগৎকে সুন্দর করার জন্য, আপনার আমলি জিন্দিগি সুন্দর করার জন্য তালামিজে ইসলামী আপনাকে পথ নির্দেশ দিচ্ছে, আপনাকে পড়াশোনার প্রতি উৎসাহিত করছে। আমরা বারবার বলছি, কথা বললেন না, আমি 5 মিনিটের মধ্যে শেষ করবো প্রশ্ন। তালামিজে ইসলামিয়ার নেতা কর্মীদের উদ্দেশ্যে যে আমি আমার অভিজ্ঞতা বলি যে আমি যেভাবেই হোক তালামিজে ইসলামিয়ায় একটা পর্যায়ে যখন নেতৃত্বের পর্যায়ে আসলাম, আমি যখন তালামিজের কেন্দ্রীয় পরিষদের দায়িত্ব পেলাম, এখনকার সময় এসে আমি ভাবি যে আমাকে তালামিজে ইসলামে এমন কিছু দিছে যেটা আমাকে কোনো শিক্ষার প্রতিষ্ঠান, যেটা আমাকে ইউনিভার্সিটি দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এমন কিছু দিছে। সেটা কি বলতে গেলে এটা প্রশিক্ষণের মধ্যে বলা যায়, আজকের দিনে বলার প্রয়োজন নাই। অর্থাৎ একজন মানুষ হিসাবে আপনি অন্য মানুষের অধিকার, মানুষকে একসাথে নিয়ে চলা, মানুষের পরামর্শ নেওয়ার মানসিকতা তৈরি হওয়া, যতটুকু আল্লাহ দান করছেন। আর ভুল ত্রুটি যা কিছু আছে সেটা আমার নিজের নফসের কারণে, নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে। আমাদের সৌভাগ্য হচ্ছে এই কাফেলার যে আমরা এমন একটা পথে চলছি যে পথটা স্পষ্ট, আমরা গোপনীয়তা নেই, আমরা কোনো কিছু লুকোচুরি করছি না, আমরা আমাদের আত্মপরিচয় দিতে কুণ্ঠিত হই না, আমরা আমাদের সিলসিলার পরিচয় দিতে লজ্জিত হই না। আমরা সেই আমাদের প্রিয় মুর্শিদ থেকে নিয়ে রসুল্লাহ পর্যন্ত আমাদের জন্য এক একজন আলোকবর্তিকা আসেন, যাদের নাম আপনারা জানেন। আমরা এমন একটা সিলসিলাতু জাহাবে হাত রেখেছি, এমন একটা আলোকিত পথে পথ চলছি যে পথ মদিনার সাথে মিশে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আত্মপরিচয়ের ক্ষেত্রে। দ্বিতীয়ত, আপনি যদি বলেন যে একজন মানুষ এটা এভাবে বলা উচিত কিনা আমি জানি না, আপনি যখন, আমি এটা লক্ষ্য করেছি, আপনি যখন আপনার কোনো মুরব্বীর সামনে বক্তব্য দিতে দাঁড়ান, তখন আপনি হয়তো জানেনও না আপনি এমন একটা দোয়া লাভ করতেছেন যে দোয়াটা আর কোনোভাবে পাওয়া সম্ভব ছিল না। একটা উদাহরণ আমি দিই, আমি বলবো উদাহরণটা। আপনি গেলেন একটা গ্রামে বা একটা হাটে গঞ্জে কোথাও গিয়ে তালামিজের পক্ষ থেকে বক্তব্য দিতে শুরু করলেন। আমার মতন আদানের মনে আসবে, আর যদি তিনি আল্লাহর ওলি হন অথবা মকবুল, অনেক মানুষ এমন আছেন যারা এইটা নিয়ে চিন্তিত থাকে যে এই ছেলেটা যদি লজ্জিত হয় তাহলে আমার লজ্জা হয়, সুতরাং আল্লাহ তুমি তাকে সাহায্য করো। এই যে বুজুর্গের দোয়াটা আমি পাইলাম, আর কোনোভাবে পাওয়া যায় তো? এটা আমি আরো স্পষ্ট করে বললে, যেহেতু আমার প্রসঙ্গ চলে আসবে এই জন্য আমি বলতে পারতেছি না। এখানে দাঁড়ায় যদি একজন বক্তব্য দিতে শুরু করে আর বক্তব্যে সে ভুল করে, লজ্জা হবে কিনা আমাদের সবার? একটা উদাহরণ দিলাম আমি। সেখানে এইভাবে হযরত সাহেব কিবলা রুহানি দোয়া, আউলিয়া কেরামের রুহানি দোয়া আপনার জীবনের পথ চলায় আপনি পাবেন। যেহেতু আপনি তাদের পরিচয়ে পরিচিত, আপনার লজ্জা আল্লাহর ওলিদের লজ্জা হয়ে যায়, সুতরাং ওলি আল্লাহদের ইজ্জতে আল্লাহ তাআলা আপনাকেও বাঁচাইয়া দেন। এটা আমরা পেয়েছি আমাদের জীবনে।
যা পাওয়ার না তার চেয়ে বেশি পেয়েছি, সম্মানের দিক থেকে পেয়েছি, পদবীর দিক থেকে পেয়েছি, জাগতিক অনেক প্রাপ্তি আমরা পেয়েছি যেটার কোনো হিসাব মিলে না। হিসাব একটাই যে আমরা যখন আল্লাহর জন্য কাজ করি তখন আল্লাহর দয়া পাই, রসুলুল্লাহর নেক নজর পাই, আউলিয়া কেরামের দোয়া পাই, আলহামদুলিল্লাহ। আর আমি আমার কথা শেষ করতে চাই এই কথার উপরে, তালামিজে ইসলামিয়ার সকল যারা যে পর্যায়ে আসেন, যিনি পড়াশোনায় ভালো, আমি নেতৃবৃন্দের উদ্দেশ্য বলছি, কোনো ছেলে যদি পড়াশোনায় খুব ভালো হয়, সে যদি পড়তে চায় আর বলে যে আমাকে আপাতত বড় কোনো দায়িত্ব দিয়েন না, অসুবিধা নাই, এই পড়াও একটা তালামিজের কাজ। কোনো সময় এমন হতে পারে যে একজন কয়েকদিনের জন্য অবসর আছে, তাকে আমরা একটা ভালো পদে নিয়ে আসতে পারি, হয়তো সে সিরিয়ালে ছিল না, কিন্তু তাকে কেন আনা হবে, যে তার যেহেতু সময় আছে। সুতরাং পোস্ট পদবীকে আমরা মুখ্য যেন না ধরি, সকলেই আমরা এমন একটা কাফেলার সদস্য যে কাফেলা মদিনার পথে চলছে, যে কাফেলার সরতাজ হচ্ছেন আউলিয়া কেরাম, যে কাফেলার খাদিম হচ্ছে যুগের শ্রেষ্ঠ মনীষীগণ, শিক্ষাবিদবৃন্দ, ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, যারা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করেন। আমরা রুহানি ফয়েজে বিশ্বাস করি। তারা আমাদের কর্মীদেরকে আমি এই জায়গায় আশ্বস্ত করতে পারি, আমরা যারা খেদমত করে গিয়েছি তারাও এটা যেহেতু অনুভব করি, আমাদের দায়িত্ব আপনাদেরকে এই কথাটা বলা। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আপনার নিয়তটা কি। ফেসবুকের এই সময়ে এসে অনেক সময় ভালো কাজ করেও মানুষ কি হয়ে যাচ্ছে, শুধু ফেসবুক বলে বলতে চাই না, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই ছবি মিডিয়ার এই যুগে এসে আমরা কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়ছি। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে কি, যে আমার কাজের মধ্যে কিছু ত্রুটি ঢুকে যায়, নিয়তের ত্রুটি ঢুকে যায়, ইখলাসের ঘাটতি হয়ে যায়, তাকওয়ার অনুপস্থিতি দেখা যায়। সেটা থেকে যদি আমাদেরকে উত্তরণ আমরা করতে পারি, আপনি সেই অজপাড়া গায়ে থাকলে আপনি জেনে রাখেন যে রসুলুল্লাহর হাদিস থেকে যেটা বোঝা যায় যে জাগতিক জৌলুস নয়, আল্লাহ তাআলা কোরআন থেকেও বোঝা যায় যে আল্লাহর কাছে সেই মানুষই বেশি সম্মানিত যে কিনা তাকওয়া অবলম্বন করছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর তাকওয়ার বিষয়টা কি, যে সারা জীবনে অর্জন করতে হয়, সারা জীবনের চর্চার বিষয়, বোঝার বিষয়। সম্মান কি সেটাও সংজ্ঞায়িত করার বিষয়। আপনি আমি যে সংজ্ঞা, আমি অবশ্য ওয়াজ মাহফিলগুলোতে এই কথাগুলো অনেকবার বলছি, আপনাদেরকে আমি বলতেছি যে সম্মানিত বলতে বর্তমান সময়ে সম্মান বলতে আমরা কি বুঝি। আমরা মনে করি যেমন ধরেন একজন মানুষ যদি সরকারি কোনো বড় পোস্ট পায় তাহলে সে অনেক সম্মানিত। হ্যাঁ, যদি কেউ এমপি বা মন্ত্রী হয়ে যায়, কেউ যদি বড় পদস্থ কিছু হয়ে যায়। কিন্তু আপনি যদি ইসলামের দৃষ্টিভঙ্গিতে আসেন, পদ পদবীতে সম্মান নয়, বরং সকল সম্মান হচ্ছে আল্লাহর গোলামিতে। বলেন সকল সম্মান কিসে? এই কথাটা মুখে বলবো, এই কথাটা ভিতরে ঢুকাই নেব। প্রমাণ কি, যে আমি বহু জায়গায় এই কথা বলছি যে বলেন তো এই সিলেটের 40 বছর আগে কে এমপি ছিল, একজনও বলতে পারবেন না। আমি জানি, গুগল করে বলতে হবে যে 40 বছর আগে এমপি কে ছিল, তখন গুগল যদি উস্তাদ গুগল বললে বলতে পারবেন, আপনারা বলতে পারবেন না। আমি জানতে চাই, একজন মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, গভর্নর ছিলেন না, আল্লাহর পথের একজন ফকির ছিলেন, তার নাম সবাই জানে। 1000 বছর আগে সেই ফকির আসছিলেন, তার নাম কি? শুধু তিনি না, তার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা দিনের কাজ করেছেন। সুতরাং তালামিজে ইসলামিয়া তরুণদেরকে, যুবকদেরকে তার দৃষ্টিভঙ্গিটাকে শানিত এবং শুদ্ধ করার আহ্বান জানায় যে তুমি এই ক্ষণিকের দুনিয়ার মোহে না ছুটে তুমি এমন কোনো কাজ করার চেষ্টা করো, আল্লাহর সাথে কথা বলো যে আল্লাহ সারা জীবনে আমাকে এমন কোনো কাজ করার তৌফিক দেন যে আপনার নামে যেন আমি শরীত হই, আপনার এই কাজের উসিলায় কিয়ামতে যেন আমি রাসূলুল্লাহর নৈকট্য লাভ করি, এই কাজের উসিলায় যেন আমার পরকালীন মুক্তির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন এই কথাগুলো যে বলছি, আমি জানি এখানে অনেক তরুণ আছে যে 8ম শ্রেণীতে পড়ে, তার কাছে হয়তো এই কথার বিশেষ কোনো মূল্য নাই। আর আমার মনে আছে তালামিজে ইসলামিয়ার যখন আমি কি বলবো আরো 2 মিনিট, তালামিজের আমি যখন ফুলতলি, আমার কোনো পোস্ট নাই, আমি তখন 9ম শ্রেণীতে পড়ে। আমার মনে আছে তালামিজের একজন কেন্দ্রীয় সভাপতি যখন ফুলতলিতে গেলেন, আমি যখন ওনার সাথে হাত মিলাইছি, আমার মনে হয়েছে যে আমি এক হাত উঁচু হয়ে গেছি। বুঝে নাই, মনটা আমার এত। বলেন এই তালামিজের সভাপতির প্রতি আমার এই শ্রদ্ধা বা আমার এই দৃষ্টিভঙ্গি অনেক কারণে এসছে। এর মধ্যে একটা হচ্ছে যে ওনার সাথে আল্লাহর ওলিদের দোয়াও আছে। আমরা এমন কেউ না যে আমার হাতে হাত ধরে কেউ মনে করবে যে আমি অনেক উপরে উঠে গেছি।
আরেকটা হচ্ছে অনেক সময় দৃষ্টিভঙ্গি পাল্টায়। যেমন আমরা আজকের দিনে অবশ্যই এটা উচিত হবে, প্রয়োজনও আছে, কখনো কখনো আল্লাহর প্রতি চিৎকার দিতে হয়। আমি আমার ব্যক্তিগত অনেকে রেকর্ড করতেছেন, এই জন্য কথা বলতে কিছু দ্বিধান্বিত হই। যেমন ধরেন, আমি মারকাজুত তাদরিসে কেউ গেছো না তুমি বা অনেকে তারা গেছেন, তা আমরা ফজর পরে একটু সময় জিকির করি নাকি, একটু সময় জিকির হয়, আমি মাঝে মধ্যে সাথে থাকি। তো আমি খুব ব্যক্তিগত কথা বলছি, একটু আসতেই বলি। তো আমি আমার ছেলেকে বললাম, যার বয়স হচ্ছে 7 বছর বা 9 বছর, যে বাবা আমি যখন দেখলাম তুমিও বসে আছো, খুব ভালো লাগছে। তো সে আমাকে বলতেছে, বাবা জিকিরের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগছে আমার জিকিরটা আল্লাহু আকবার। কেন বাবা? বলে মনে হয়েছে যেন আমি জিহাদে যাচ্ছি। তাহলে আমাকে বলেন, কোন জিকির একটা শিশুকে, হয়তো সে একটুকুল দেখেও হইতে পারে, কোনোভাবে একটা আল্লাহু আকবার যে জিহাদের তাকবীর, এটা যে আমাকে উদ্বেলিত করতে পারে, এটাকে আমাকে চেতনা দিতে পারে, এই জিনিসটা যদি আমি বুঝতে পারি, জিকির বহু আছে, কোন জিকির কোথায় লাগে সেটা আপনাকে বুঝতে হবে। আল্লাহু আকবার সত্যি কিন্তু তাকবীরটা মূলত জিহাদের তাকবীর, তাই না? এটা নামাজেরও তাকবীর, এটা একটা জিকির। কিন্তু আপনাকে তালামিজে ইসলামিয়া, আমি তালামিজের প্রশিক্ষণে বলেছি যে আমার জীবনে একটা ছোটো মিছিল দিয়েছিলাম তালামিজের। আমি তখন আলিম ক্লাসে পড়ি, ফুলতুলি মাদ্রাসায়। আমি বোধ হয় কোনো পোস্টও আমার ছিল না, কিন্তু আমরা মৌলানা নজমুদ্দিন খানেরাও ছিলেন, আমরা তো কাছাকাছি ক্লাসের ছিলাম। আমরা ফুলতুলি মাদ্রাসা থেকে রতনগঞ্জ পর্যন্ত একটা মিছিল করছি। সেই মিছিলটা ছিল রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ একজন কিছু বলছে, কবে এটা আমার মনেও নাই, মানে কে বলছে কি বলছিল এটা আমার মনে নাই। সেই মিছিলে আমরা শরীক ছিলাম। কেন জানি অল্প সময়ের মিছিলটা আমার কাছে মনে হইল যে আমি আল্লাহর রসুলের কাছে যেন অনেক বড় একটা খেদমত করতে পারলাম। আমার মনটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আমি বেশি বলতে চাই না, বুঝাইতে পারবো না, বাসা নেই আমার। যে অল্প সময়ের হাঁটা ফুলতলি থেকে রতনগঞ্জের যে আল্লাহর তাকবীর দিয়ে হাঁটা, এটা কি দেখছে কেউ? কোনো পত্রিকায় আসে নাই। কেউ ছবি তুলছে, তখন তো ছবি ছিল না বা ওইভাবে মোবাইল ছিল না, কেউ ভিডিও করে নাই। কিন্তু আমার মনে যে অনুভূতি আসলো, যে মনে হলো যে একটা বড় কাজ করেছি, মনের ভালো লাগা তৈরি হলো, মনে হলো যে এটার একটা খবর হয়েছে উর্দু জগতে, আলহামদুলিল্লাহ। এই দৃষ্টিভঙ্গিটা আপনি রাখবেন যে আপনার প্রত্যেক বান্দার সাথে আল্লাহর একটা স্পেশাল সম্পর্ক আছে। একসাথে স্টেজে, মাঠে বা মজলিসে, হাঁটায়, একসাথে গাড়িতে, একসাথে যারা থাকে, প্রত্যেকের মন কিন্তু আলাদা আলাদা। এক গাড়িতে 2 সিটে কাছাকাছি বসে একজন দেখবেন আপনি খেলার নিউজ পড়তেছে, আরেকজন দেখবেন দুরূদ শরীফ পড়তেছে। আছে কিনা? এটা কিভাবে হওয়া সম্ভব? বলে এই দৃষ্টিভঙ্গিটা আপনার তালামিজের কর্মীদের উদ্দেশ্যে, যদিও এটা প্রশিক্ষণ না, আমি বলছি আপনি নিজেকে চিনুন, আপনার নিজের সময়কে মূল্যায়ন করুন, আপনি প্রত্যেক সময় নিজেকে বড় ভাবুন, অহংকারের দৃষ্টিভঙ্গি থেকে না, এই দৃষ্টিভঙ্গি থেকে বড় ভাবেন। যে কথা আপনার আজকে দাঁড়ায় আপনি শপথের পর্যায়ে বললেন যে আমি কি করেছি, আদর্শ নবীজির সবার উপরে বলেন কি তুলে ধরিলাম। কথার অর্থ কি? যে আদর্শ নবীজির সবার উপরে তুলে ধরিলাম, মানে নবীজির আদর্শ মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব আমি নিছি। তাহলে সুতরাং রাসূলুল্লাহর খুলুকে আযীমের কিছুটা সংশ্লিষ্টতা, কিছুটা ফয়েজ, কিছুটা রিফ্লেকশন আমার জীবনে থাকা উচিত। এটা আমি অনুভব করব, আমি এটা অর্জন করব। এটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমি যেহেতু তোমার নবীর পতাকা হাতে নিয়েছি, আমাকে লজ্জিত করো না, আমাকে লাঞ্ছিত করো না, আমাকে কি করো না, আমি যেন ব্যর্থ না হই। সুতরাং আপনার দাবি তৈরি হয়, তারা নিজের পতাকা হাতে নেওয়া মানে কি শানে রিসালাতের পতাকা হাতে নেওয়া। আলহামদুলিল্লাহ। শানে রিসালাত বলতে খালি মাহফিল মনে করিয়েন না। শানে রিসালাত মানে কি জীবনের শেষ দিন, কবরে এবং হাসরে সব জায়গায় যে পতাকা লাগবে সে পতাকা কি? মানে রাসূলুল্লাহর পরিচয় লাগবে কিনা? কবরে রাখতে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যখন কিয়ামতের ভয়াল দিনে কবরে যাওয়ার পরে সওয়াল করা হবে, বুখারী শরীফে এসেছে একটা সওয়াল, সেটা কি? যে রাসূলুল্লাহকে চিনো কিনা। কিয়ামতের দিনে মুক্তি পাওয়ার পথ একটা, নবীজি বলছেন যে আমার হাতে এক ঢুক শরবত পান করবে, মান শারিবা মিনহু লা ইয়াজমা বাদাহু আবাদা, সে এক পানির জন্য আর তৃষার্ত হবে না। সুবহানাল্লাহ। সুতরাং তালামিজ আপনাদেরকে সেই পথে ডাকছে, এবং বিশেষ করে তরুণদের মনে যে সকল প্রশ্ন আমরা প্রশিক্ষণে বিভিন্ন সময়গুলো দেওয়ার চেষ্টা করেছি জবাব, আমি আবারও বলছি যে
এখনকার এই গণতান্ত্রিক প্রক্রিয়া, এখনকার সময়ে এই পুষ্পদবীর লোভের জগতে তালামিজে ইসলামে একটা ব্যতিক্রমী কাফেলা, যারা নিজেদেরকে যোগ্য করে করতে চায়, যারা আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে তাআল্লুক রেখে তারা এমন একটা বাহিনী, এমন একটা মুজাহিদের কাফেলা, যারা নিজেদের স্বার্থে নয় আল্লাহর দিনের জন্য সংঘবদ্ধ হয়েছে, দিনের ইজ্জত রক্ষার জন্য, রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, সব কাজের জন্য কোনো স্বার্থ ছাড়া সব সময় এক একজন অতন্ত্র প্রহরী। আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলি যে তুমি কমপক্ষে 1 মিনিটের জন্য হলেও, না হয় 10 মিনিটের জন্য হলেও চোখ বুঝে একবার নিজে আল্লাহর সাথে কথা বলো, চিন্তা করো যে আল্লাহ, আমি যে এই কাফেলায় যোগ দিলাম, এটার পথ কি, আমি কি এটার যোগ্য, আমি কি পারবো, আমাকে যোগ্যতা দেন, আমার দ্বারা যেন মানুষ হেদায়েত হয়। রাসূলুল্লাহর ওই হাদিস মাওলানা নজমুদ্দিন খান এই কথা বললেন যে সাফুল্লাহ বলছেন, তোমরা হচ্ছে শিকারী পাখি। আজকে এখানে কয়জন ছেলে আছে? 1000 তো হবে বাইরের সামনে মিলাইয়া, ধরে নেই আমি 1000 মানুষ যদি আজকে চিন্তা করে এই কথা, এর মধ্যে 500 আমি বাদ দিলাম, অনেকে ছোটো আছে, যারা আলেম ক্লাস পর্যন্ত আছে, এরা যদি এই চিন্তা করে যে আমি 1 বছরে এমন একজনকে এই কাফেলায় যোগ দেওয়াবো যে এটার খবর জানে না, কি হবে? বলে আপনি সেই দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি বলতে পারবেন যে আমি আপনার দলে একজন লোক আনছি। বুঝেন নাই? মানে এই দল কার দল? আজকে যদি ফুলতলি সাহেব না থাকতেন বা শাহজালাল রহমতুল্লাহ সময়ে আমরা কার পক্ষে থাকতাম? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরিকে পেয়েছি, ওনার হাত ধরে আমাদের পথ চলা, কিন্তু আমরা তো সকল অলি আল্লাহর খাদেম। বোঝেন না এই কথাটা? সব আল্লাহর ওলির খাদেম। সুতরাং আপনি একটা এইভাবে টার্গেট করেন যে আমি কি দিতে পারি, আমি কি করতে পারি। আর আপনি যখন দিনের জন্য নিবেদিত হবেন, যখন আপনি আল্লাহর দিনের কাজ করবেন, আপনি যখন আপনার ভাইয়ের কল্যাণ কামনা করবেন, আল্লাহর হাবিবের হাদিস মতো আপনাকে আল্লাহ আপনার ব্যক্তিগত প্রয়োজনগুলো, যেটা আমি একটু আগে বলেছি যে আমাদের জীবনে এমন কিছু প্রাপ্তি আছে যেটার কোনো হিসাব আমরা মিলাইতে পারি না। যদি হিসাব মিলাইতে যাই তাহলে একটাই বলতে পারি, বুঝে না বুঝে তালামিজের কিছু কাজ করছিলাম, রাতের পর রাত সুবে সাদিকের কাজ করেছি কোনো সময়। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই ছিলেন, আর আমি শুধু একা বলছি না, সংগঠনের পক্ষ থেকে আমরা চিন্তা করে ঘন্টার পর ঘন্টা কাটাইছি কীভাবে কাজ করা যায়, কি করলে এই কাফেলাকে অগ্রবর্তী করা যায়। এই সমস্ত চিন্তার ফসল হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, যেটা আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন আল্লাহ সেই বান্দার সাহায্যে লেগে থাকেন যে বান্দা তার ভাইয়ের সাহায্যে সব সময় লেগে থাকে। তার মানে কি, আপনার ভাইকে তালামিজে আনলে আপনি কি টাকা দিলেন? তাকে কি সাহায্য করলেন? বলে আমি তার দুনিয়া আখিরাতের ভালাই সাহায্য করলাম। আলহামদুলিল্লাহ। এই আজকের দিনে আমি যদি বলে এক বাক্য বললাম যে প্রত্যেকে এই কথাটা মনে বেঁধে নেন যে এমন একটা ছেলেকে আমি এই কাফেলায় যোগ দেওয়াবো, এমন একজন ছাত্র ভাইকে যে এটার খবর রাখে না। রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের এই পথ চলা মসৃণ হোক, সুখে দুঃখে আমরা যেন আল্লাহ রসুলের সাথে থাকতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আসসালামু আলাইকুম।